সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির জন্য। দুনিয়াতে যারা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি মেনে চলবে, হালাল হারাম মেনে চলবে, তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে রেখেছেন জান্নাত। আর যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে না, তাদের জন্য শাস্তি হিসাবে, আযাব হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য রয়েছে জাহান্নাম। তো যারা আজকে আমাদের আলোচনার বিষয় হলো জাহান্নামী। যারা জাহান্নামে থাকবে, জাহান্নামীরা 4টা আবেদন করবে আল্লাহ তাআলার কাছে। তাদের 4টা আকাঙ্ক্ষা থাকবে। সে 4টা আকাঙ্ক্ষা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তারা যখন দীর্ঘদিন জাহান্নামে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে যখন তারা আর সহ্য করতে পারবে না, তখন তারা জাহান্নাম থেকে তারা বের হওয়ার জন্য চেষ্টা করবে। তারা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে। তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তাদের প্রথম আবেদন আল্লাহ তাআলার কাছে তারা আবেদন করবে। তাদের আবেদন হলো, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আমরা যদি আবারও কুফরি করি তাহলে আমরা জালেম বলে গণ্য হব। আল্লাহ তাআলার কাছে তারা আবেদন করবে যে, আল্লাহ আমাদেরকে, আমরা আগে দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে আমরা অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, অনেক সীমা লঙ্ঘন করেছি। আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দেন, মুক্তি দেন, এবং আমরা ভালো হয়ে যাব। আপনি আমাদেরকে যদি মুক্তি দেন, আমরা ভালো হয়ে যাব, এবং আমরা আর জুলুম করব না, আমরা আর গুনাহ করব না, আমরা আর সীমা লঙ্ঘন করব না। আল্লাহ তাআলার কাছে এই আবেদনটা করবে। আল্লাহ তাআলা তাদের সেই উত্তরে বলবেন, তাদের সে আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলবেন, ক্বালা খসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা এখানে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলিও না। যে তোমরা যেভাবে আছো, তোমরা দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য, তোমরা সেটা বাদ দিয়ে তোমরা তাগুতের আনুগত্য করেছো, শয়তানের আনুগত্য তোমরা করেছো, তোমরা কোরআনের বিরোধিতা করেছো, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছো, ইসলামী আন্দোলনের বিরোধিতা তোমরা করেছো, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার তোমরা বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা তোমরা করেছো, আলেম ওলামাদের তোমরা বিরোধিতা করেছো, তোমরা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছো। অতএব তোমাদের সে আবেদন আর অ্যাকসেপ্ট হওয়ার সুযোগ নেই। ক্বালা খসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন। এবং তোমরা এখানে থাকো, তোমাদের পরিণতি জাহান্নাম। জাহান্নামের শাস্তি হলো তোমাদের পরিণতি, এটাই হলো তোমাদের জন্য উপযুক্ত, এবং তোমরা এখানে পড়ে থাকো, এবং আমার সাথে তোমরা কোনো কথা বলো না। তোমাদের কোনো আবেদন শোনার কোনো সুযোগ নেই। 1 নম্বর আবেদন। তারপরে 2 নম্বর আবেদন। প্রথম আবেদনটা তারা আল্লাহর কাছে করবে, আল্লাহ তাআলার কাছে করেছে। এখন দ্বিতীয় আবেদনটা তারা ফেরেশতাদের কাছে করবে। জাহান্নামের যে ফেরেশতাদের কাছে বলবে, তারা যেন আল্লাহ তাআলার কাছে তাদের জন্য সুপারিশ করে, তাদেরকে যেন জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে যেন বের করে দেয়, জাহান্নামের শাস্তি যেন কমিয়ে দেয়, জাহান্নামের শাস্তি থেকে যেন তাদেরকে মুক্তি দেয়। এই জন্য সেখানে জাহান্নামের ফেরেশতা যারা থাকবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা যারা থাকবে, তাদের কাছে তারা আবেদন করবে। তারা বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। তারা জাহান্নামীরা তারা ডাকবে, ফেরেশতাদেরকে ডাকবে, হে মালিক, তোমার পালনকর্তার যেন আমাদের জন্য একটা ফায়সালা করেন। অর্থাৎ জাহান্নামের আযাব থেকে যেন আমাদেরকে পরিত্রাণ দেন, জাহান্নামের আযাব থেকে যেন আমাদেরকে মুক্তি দেন, যে তোমরা ফেরেশতাদের কাছে বলবে। তখন ওই জাহান্নামীদের সেই আকাঙ্ক্ষা, তাদের সে আবেদনের প্রেক্ষিতে এই জাহান্নামের সেই ফেরেশতা, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা যারা
তারা যারা থাকবে তারা বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থান করবে, তোমাদের আজকের পরিণতি এটাই, তোমাদের কোনো আবেদন অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নেই। প্রথম আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে, সেটা প্রত্যাখ্যান হয়েছে। দ্বিতীয় আকাঙ্ক্ষা জাহান্নামের দারোয়ান ফেরেশতাদের কাছে করেছে, সেটাও ফেরেশতারা প্রত্যাখ্যান করেছে। তারপরে তৃতীয় আকাঙ্ক্ষা তারা করবে যে জাহান্নামের শাস্তি এত ভয়াবহ শাস্তি, একদিনের জন্য তাদের শাস্তিটা যেন মকুব করে দেয়। সুবহানাল্লাহ, তারা এত ভয়াবহ শাস্তি জাহান্নামের, তারা আবেদন করবে একদিনের জন্য হলেও যেন তাদের সে শাস্তিটা যেন তাদেরকে যেন মৌকুফ করে দেওয়া হয়, লাঘব করা হয়, একদিনের জন্য যেন তাদেরকে রুখসা দেওয়া হয়। সে কথা সূরা গাফির 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। যারা আগুনের মধ্যে থাকবে তারা জাহান্নামের প্রহরীদেরকে ডেকে বলবে, উদউ রব্বাকুম, হে জাহান্নামের ফেরেশতারা প্রহরীরা, উদউ রব্বাকুম, তোমাদের প্রতিপালকের নিকট, তোমাদের রবের নিকট একটু দোয়া করো, আল্লাহর কাছে একটু প্রার্থনা করো, আমাদের বিষয়ে একটু সুপারিশ করো, একটু দোয়া করো। ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, তিনি যেন আমাদের থেকে একদিনের শাস্তি কমিয়ে দেয়, একদিনের আযাব যেন কমিয়ে দেয়। তোমরা কি করো, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো, একটু দোয়া করো। তখন তাদের সেই আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের রসুলগণ কি তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিয়ে আগমন করেনি? অর্থাৎ আমি যে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, তারা কি তোমাদেরকে দ্বীনের কথা বলে নাই, হেদায়েতের কথা বলে নাই, জান্নাতের কথা বলে নাই, আল্লাহর হুকুম হাকামের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই? তাদেরকে প্রশ্ন করা হবে। তখন তারা উত্তরে বলবে, জাহান্নামীরা তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ, তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে দাওয়াত এসেছে, কোরআনের দাওয়াত আমরা পেয়েছি, দ্বীনের দাওয়াত আমরা পেয়েছি, হেদায়েতের আহ্বান আমরা পেয়েছি। তখন আবার তাদের সে উত্তরে বলা হবে, ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তাহলে তোমরা ডাকতে থাকো আর কাফেরদের দোয়া ব্যর্থই হবে। তারপর তারা চতুর্থ আকাঙ্ক্ষাটি করবে, অর্থাৎ তাদের সে তৃতীয় আবেদন সেটাও প্রত্যাখ্যান করা হবে, সেই আবেদনও কবুল করা হবে না। তোমরা যতই আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের সে দোয়া কবুল করা হবে না। প্রথম আকাঙ্ক্ষা ব্যর্থ, দ্বিতীয় আকাঙ্ক্ষাও সেটা ব্যর্থ, তৃতীয় আকাঙ্ক্ষাও সেটাও প্রত্যাখ্যান হবে। তখন তাদের চতুর্থ আকাঙ্ক্ষা তারা করবে কাদের কাছে? জান্নাতি, যারা জান্নাতি বান্দা যারা, তাদের কাছে আকাঙ্ক্ষা করবে, দোয়া তাদের প্রত্যাশা করবে। সেটা আল্লাহ তাআলা সূরা আরাফে ইরশাদ করছেন, ওয়ানাদাউ আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওয়ানাদাউ আসহাবুন নার, আর জাহান্নামীরা কি করবে? আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু পানি ঢেলে দাও, আমাদের উপর একটু পানি ঢেলে দাও, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারছি না, জাহান্নামের আযাব আর ভোগ করতে পারছি না, আর আমরা সহ্য করতে পারছি না, তৃষ্ণার্ত পিপাসার্ত আমরা, আমাদেরকে একটু কি দাও, একটু পানি আমাদের মাথায় ঢেলে দাও, আমাদেরকে একটু মুক্তি দাও, একটু আরাম দাও। ওমিম্মা রাযাকাকুমুল্লাহ আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে যেই জান্নাতের যে নিয়ামত দিয়েছেন, নাজ নিয়ামত, যে খাবার দাবার, সেখান থেকে আমাদেরকে একটু দাও, একটু খাবার দাও, একটু জান্নাতের একটু খাবার দাও। তারা তখন তাদের সে আবেদন সেটাও প্রত্যাখ্যান করা হবে। সেই উত্তরে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তাদের সেই প্রত্যাশার, তাদের সেই আকাঙ্ক্ষার জবাবে আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য, কাফেরদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সে নিয়ামত হারাম করেছেন। আর এই যে আল্লাহ তাআলা তাদের নিয়ামত, তাদের যে আকাঙ্ক্ষা, সেগুলি যে প্রত্যাখ্যিত হয়েছে, প্রথম আকাঙ্ক্ষা সেটাও রিজেক্ট করা হয়েছে, দ্বিতীয় আকাঙ্ক্ষা, তৃতীয় আকাঙ্ক্ষা, চতুর্থ আকাঙ্ক্ষা জাহান্নামীদের, সবগুলি আল্লাহ তাআলা সেগুলা রিজেক্ট করেছেন, প্রত্যাখ্যান করেছেন। আর এই যে প্রত্যাখ্যান করার যে কারণ,
সে কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যে তারা কি করেছেন, তারা দুনিয়াতে আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে তারা বিনোদন ও খেলার বস্তু হিসেবে গণ্য করেছে, হাসি তামাশা করেছে আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে, ইসলামের শিআর নিয়ে, ইসলামের নিদর্শন নিয়ে তারা হাসি মস্করা করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। ইসলামকে তারা, মুসলমানদের ঠাট্টা বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে নিয়ে, কোরআনের বিধানকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। ওগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আরেকটি কারণ হলো তারা দুনিয়ার জীবনকে তারা চূড়ান্ত মনে করেছে, দুনিয়ার জীবনের ধোকায় তারা পড়েছে। তারা মনে করেছে দুনিয়ার জীবনই শেষ, খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াকেই তারা চূড়ান্ত পরিণতি মনে করেছে, দুনিয়াটাকে তাদের চূড়ান্ত সাওয়াফা, তারা সাওয়াফা হিসেবে তারা অ্যাকসেপ্ট করেছে। এই দুইটি কারণেই আল্লাহ তাআলা তাদের সেই আবেদন, সেই প্রত্যাখ্যান করেছেন। তাদের এই চারটি আবেদন জাহান্নামীদের, প্রথম আকাঙ্ক্ষা, দ্বিতীয় আকাঙ্ক্ষা, তৃতীয় আকাঙ্ক্ষা, চতুর্থ আকাঙ্ক্ষা, সবগুলো আকাঙ্ক্ষাই আল্লাহ তাআলা তাদের প্রত্যাখ্যান করা হয়েছে, রিজেক্ট হয়ে যাবে, কিন্তু তাদের সে জাহান্নামের আযাব থেকে কোনোভাবে মুক্তির কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জাহান্নামের ভয়াবহ আযাব, এই সেই শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে নাজাত দান করুন। আমিন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাওয়াবুর রহিম।